পাকিস্তানের কিন্তু 3টে এয়ারবেস কিন্তু ধ্বংস করা হয়েছে, ঠিক আছে। মিসাইল অ্যাটাক অন পাকিস্তান, এটার ফল কিন্তু পাকিস্তানকে খুব যে ভালো ভোগ করতে হয়েছে এটা কিন্তু নয়। তো এই বিষয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমি অনন্যা আজকে তোমাদের সঙ্গে রয়েছি। ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো শুরু করছি আজকের ভিডিওটা। পাকিস্তানের যে 3টে এয়ারবেস ডিস্ট্রয় হয়েছে সেগুলো কি কি দেখো। নূর খান, হ্যাঁ, নূর খানটা কোথায় রয়েছে? চাকলালাতে রয়েছে, মুরিদ আর হলো রাফিকি শোরকোটে। একটু এখানে ম্যাপে দেখে নাও, আমি এখানে অলরেডি পয়েন্ট আউট করে দিচ্ছি। দেখো এই যে রয়েছে হলো চাকলালা, ঠিক আছে, এই জায়গাটা। চাকলালা, ঠিক আছে। মুরিদ, মুরিদ আর এই হলো রাফিকি। তো এই 3টে এয়ারবেস দেখতেই পাচ্ছ একদম বর্ডারের কাছে রয়েছে। এই 3টে এয়ারবেসে কিন্তু অ্যাটাক করা হয়েছে, ঠিক আছে। তো দেখো এই যে নূর খান এয়ারবেস অ্যাটাক করা হয়েছে যে, ঠিক আছে, এখানে আচ্ছা তোমরা একটা ভিডিও দেখে নাও, তার আগে ভিডিওটা দেখে নাও, তারপরে এই এয়ারবেসে কি কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে জানাচ্ছি। अटैक हुआ है नूर खान बेस पे, जहाज गुजरा है और ये नूर खान बेस के ऊपर अटैक हुआ है। भाईजान नूर खान बेस में आके गिरा है ये। और एक गाड़ी मुझे गलत गुजरी है, बच गई, शुक्र है। जब गिरा ना आग लगी, गाड़ी गुजर गई। ये मैंने भी सोचा, मैं कहा नहीं यार तो बड़ा रिस्क है। नहीं ये उल्टा है यहाँ पे मेरे सामने। তো দেখো দেখতে পেলে যে তোমরা কত বড় একটা কিন্তু এখানে বিস্ফোরণ হয়েছে, ঠিক আছে, এক্সপ্লয়টেশন হয়েছে। তো দেখো এখানে নূর খান এয়ারবেস যে হয়েছে, এখানে 52 নম্বর এয়ার মোবিলিটি স্কোয়াড্রন মার্কোর্স এখানে কাজ করে। তারা কি CN-235 CASA ও বিচক্রাফট BKA-350I বিমান ব্যবহার করে টেকনিক্যাল মিশনে অংশ নেয়। এই যে বিমান ঘাঁটিটি, এটা কি জন্য ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় উচ্চ পর্বত ও দুর্গম অঞ্চলে মাল এবং সেনা সহায়তার কাজে, বিভিন্ন মাল পরিবহন বা সেনা সহায়তা এসবের জন্য। ন্যাশনাল এয়ারস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক 2023 সালে এখানে চালু হয়, যা একটি অত্যাধুনিক গবেষণা কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, তুরস্কের TAI সহ আন্তর্জাতিক প্রতিরক্ষা কোম্পানিগুলোর অফিস কিন্তু এখানে রয়েছে নূর খান এয়ারবেসে। আচ্ছা, আর কি কি ইনফরমেশন এখানে দেখো, এখানে সেই ছবিটা রয়েছে আর কি, নূর খানের যখন অ্যাটাকটা হয় সেই সময়ের ছবি রয়েছে। আচ্ছা, DGISPR তিনি কি বলেছেন যে ইন্ডিয়া টার্গেটেড নূর খান এয়ারবেস, মুরিদ বেস, শোরকোট বেস, বাট অল PAF অ্যাসেটস সেফ, ঠিক আছে। সেটা তো আমরা ছবি দেখেই বুঝতে পারছি কতটা কি হয়েছে। বেশ, এবারে দেখো মুরিদ এয়ারবেস যেটা রয়েছে, মুরিদ এয়ারবেস সম্বন্ধে কিছু তথ্য। আচ্ছা দেখো, সাম্প্রতিক হামলা হয়েছে কি 9 মে তারিখে পাকিস্তান অভিযোগ করে যে ভারত তাদের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, ঠিক আছে। বিমান ঘাঁটিতে নূর খান, মুরিদ এবং শোরকোটে মিসাইল হামলা চালিয়েছে, ঠিক আছে। তোমরা মিসাইল মারবে, আমরা তো ফুল দেব না, না। তো দেখো বলেছে পাকিস্তান জানায় বেশিরভাগ মিসাইল প্রতিহত করা হয়েছে এবং পাল্টা হামলা চালানো হয়েছে, যার নাম এরপর এগেইনস্টে যেটা করা হয়েছে সেটা কি অপারেশন বুনিয়াদ উল মারসুস, ঠিক আছে, তাদের অপারেশনের নাম এটা। এই উত্তেজনা 22 এপ্রিল কাশ্মীরে একটি হামলার পর থেকে বৃদ্ধি পেয়েছে, যেখানে 26 জন নিহত হয়েছিল, মানে পেহেলগামের ঘটনাটার কথা এখানে কিছুটা আমরা মনে করিয়ে দিয়েছি যে কি ঘটনার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। আচ্ছা, এই যে এটার হিস্ট্রিটা কি, কিভাবে হয়েছিল। মুরিদ এয়ারবেস 1942 সালে ব্রিটিশদের দ্বারা কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়। 1947 সালে পাকিস্তান যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে কি হচ্ছে, এটি PAF এর অধীনে চলে আসে, পাকিস্তান এয়ারফোর্সের অধীনে কিন্তু এটা চলে আসে। 2013 সালে এটি পুনর্গঠন করা হয় এবং 2014 সালে এটি একটি প্রধান অপারেশনাল ঘাঁটি হিসেবে উন্নীত হয়, যেহেতু এটা একদম বর্ডারের কাছে রয়েছে। ঘাঁটিতে 3584 মিটার দীর্ঘ একটি অ্যাসফাল্ট রানওয়ে রয়েছে। আচ্ছা, এটা দেখো এখানে হলো এই যে মুরিদ এয়ারবেসটা, কোথায় গেল, এই যে মুরিদ এয়ারবেস, দেখো একদম বর্ডারের কত কাছে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো শোরকোট, এটাও বর্ডারের কাছে, আর এটা হলো নূর খান এয়ারবেস রাওয়ালপিন্ডিতে রয়েছে। তিনটেই কিন্তু একদম স্ট্রং জায়গা থেকে একদম বর্ডারের কাছে কিন্তু 3টে এয়ারবেস রয়েছে। আচ্ছা, এই যে মুরিদ এয়ারবেসের এই ছবিটা একটু দেখো, এখানে কি কি রয়েছে না রয়েছে এবার আমরা বলছি তোমাদেরকে। দেখো
ড্রোন এবং ইউএভি, ঠিক আছে, ড্রোন এবং ইউএভি কার্যক্রম মুরিদ এয়ারবেসে নাম্বার 42 ফ্লাইং উইং এর অধীনে বিভিন্ন ইউএভি এবং সিভিএভি স্কোয়াড্রন পরিচালিত হয়। এই ইউএভি সিভিএভি এগুলো কি, এগুলো হলো আনম্যান্ড, ঠিক আছে, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। এগুলোর মাধ্যমে কি হচ্ছে, এগুলো কিন্তু মানে কোনো মানুষ থাকছে না, রিমোটের মাধ্যমে, হ্যাঁ রিমোট সেন্সিং এর মাধ্যমে কিন্তু এগুলো চালানো, মানে রিমোট কন্ট্রোল গাড়ি যেরকম চালানো হয় ওরকম কিন্তু রিমোট সেন্সিং এর মাধ্যমে চালানো হচ্ছে, যেটা কিন্তু বিভিন্ন অস্ত্র, হ্যাঁ তারপরে ধরো মিসাইল, এগুলো মানে অস্ত্র শস্ত্র এগুলো ক্যারি করে নিয়ে যেতে পারে এবং অ্যাটাক করতে পারে। আচ্ছা, নাম্বার 60 স্কোয়াড্রন, হ্যাঁ এখানে কি রয়েছে দেখো, শাহপার 1 ইউএভি পরিচালনা করে। তারপর নাম্বার 61 স্কোয়াড্রন এসকম নেসকম বারাক ইউএভি পরিচালনা করে। নাম্বার 64 স্কোয়াড্রন ব্যারাক্টার TB2 সি ইউসিএভি এটা পরিচালনা করে। নাম্বার 65 স্কোয়াড্রন ব্যারাক্টার আকিনসি HALE ইউসিএভি পরিচালনা করে। তো এই যে এই দেখতে পাচ্ছ ইউএভি ইউসিএভি এগুলো প্রত্যেকটাই কিন্তু আনম্যান্ড, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু পরিচালনা করা, রিমোট সেন্সিং করা, কোথায় কিভাবে যাবে কি করবে, এগুলো সমস্ত এই স্কোয়াড্রনের দ্বারা কিন্তু পরিচালিত হয়। আচ্ছা, এটার গুরুত্ব কি দেখো, মুরিদ এয়ারবেস পাকিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত, যা কাশ্মীর এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও সামরিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। যেটা ম্যাপে দেখালাম যে মুরিদ এয়ারবেসটা দেখো কতটা কাছে রয়েছে বর্ডারের, ঠিক আছে। আচ্ছা, এটি ইউএভি এবং ইউসিএভি পরিচালনার মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার বললাম যে আনম্যান্ড কোনটা কিভাবে কাজ করে দেখো, ইউএভি যেটা, ইউএভি হলো আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, ঠিক আছে, এটা কি করছে, মানবহীন উড়োজাহাজ এটা, এটি দূর থেকে নিয়ন্ত্রিত বা স্বয়ংক্রিয়ভাবে চালিত হয়ে নজরদারি, গোয়েন্দা পরিবহন বা গবেষণার কাজে কিন্তু এটা ব্যবহৃত হয়। আর ইউসিএভি কি, আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেল, এটা কি মানবহীন যুদ্ধ উড়োজাহাজ, সেটা কি মানুষ থাকছে না কিন্তু যুদ্ধ করতে পারছে। এটি ইউএভি এর একটি উন্নত সংস্করণ যা অস্ত্র বহন এবং নিক্ষেপে সক্ষম এবং আক্রমণাত্মক সামরিক, মানে কোনো মানুষ থাকছে না কিন্তু নিক্ষেপ করতে পারছে, অ্যাটাক করতে পারছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এগুলো দ্বারা কিন্তু এগুলো মানে যে এই যে ধরো ড্রোন অ্যাটাক হচ্ছে, ড্রোনে তো কেউ বসে নেই, তো ড্রোন কি হচ্ছে এভাবে পরিচালনা করে করা হচ্ছে, তো এই ঘাটিগুলোকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে দেখবো হলো রাফিকি এয়ারবেস। রাফিকি এয়ারবেস দেখো এটা পূর্বে পরিচালিত ছিল কি হিসাবে, পাকিস্তান এয়ারফোর্স বেস শোরকোট নামে, পাকিস্তান বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। অবস্থান কোথায়, শোরকোট ক্যান্টনমেন্ট, ঝাং জেলা, পাঞ্জাব, পাকিস্তান, ইসলামাবাদ থেকে প্রায় 337 কিলোমিটার দক্ষিণে রয়েছে। রানওয়ে দেখো দুটি অ্যাসফাল্ট রানওয়ে রয়েছে, প্রধান রানওয়ে হলো 10,000 ফুট 3048 মিটার এবং একটি পার্শ্ববর্তী ট্যাক্সিওয়ে যা জরুরি অবতরণে ব্যবহৃত হয়। ম্যাপটা একটু দেখে নাও, দেখো এখানে রয়েছে হলো রাফিকি এয়ারবেস, ঠিক দেখতে পাচ্ছ, এটাও দেখো একদম ইন্ডিয়ার কতটা কাছে রয়েছে। তো এই এয়ারবেসটাকেও কিন্তু অ্যাটাক করে ধ্বংস করে দেওয়া হয়েছে রাফিকি এয়ারবেসে। এখানে এই যে এয়ারবেসের ছবি এটা, ঠিক আছে। তো এইটাতে কি কি রয়েছে দেখো, ঘাঁটিতে অবস্থানরত স্কোয়াড্রন কি রয়েছে, নাম্বার 14 স্কোয়াড্রন টেইল চপার্স, এটা কি JF-17 থান্ডার মাল্টি রোলার ফাইটার পরিচালনা করে। এরা কি পরিচালনা করছে, JF-17 থান্ডার মাল্টি রোল ফাইটার পরিচালনা করছে। নাম্বার 25 স্কোয়াড্রন, এটা হলো ইগলস, এরা কি করছে দেখো, ডিসল্ট মিরেজ SE5EF রোজ 2 পরিচালনা করে, ঠিক আছে। স্কোয়াড্রন 25 নাম্বার 25 ইগলস, এটা কি করছে, ডিসল্ট মিরেজ 5EF রোজ 2 পরিচালনা করে। নাম্বার 27 স্কোয়াড্রন, এটা কি জারাস, ডিসল্ট মিরেজ 5EF রোজ 3 পরিচালনা করে। নাম্বার 83 SAR স্কোয়াড্রন কাইটস, এটার নাম কি কাইটস, এটা কি করছে, এটা কিন্তু অ্যালট 3 হেলিকপ্টার পরিচালনা করে। তাহলে কোন স্কোয়াড্রন কি কি পরিচালনা করে সেটার এখানে ডিটেলস দিলাম, যেটা কোথায় রয়েছে, রাফিকি এয়ারবেসে কিন্তু রয়েছে। আচ্ছা, আরো দেখো ইনফরমেটিভ কি রয়েছে, আরো দেখো বলেছে কি এটি J-10C JF-17 SAAB 2000 AWACS এর মতো উন্নত প্রযুক্তির বিমান এবং নজরদারি সিস্টেম পরিচালনার সুবিধা দেয়। আচ্ছা, এই ঘাঁটিটির অবকাঠামোতে কি রয়েছে, জ্বালানি সংরক্ষণাগার, অস্ত্রাগার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র যা দীর্ঘমেয়াদী সামরিক কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করে। যেহেতু একদম বর্ডারের কাছে, আর বর্ডারের কাছে যদি এত কিছু জিনিস অ্যাভেলেবেল থাকে তাহলে কি মানে কিছুটা বর্ডার অতিক্রম করলে ইন্ডিয়া, মানে
নিজের দেশে বেশিক্ষণ কিন্তু তাদেরকে ফ্লাই করতে হবে না, ঠিক আছে। তাহলে এটা কি লং টাইম কিন্তু একটা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু একটা ভালো স্টোরেজ সিস্টেম হিসেবে কিন্তু এটা কাজ করতো। আচ্ছা, এটি পাকিস্তানের অন্যতম বৃহত্তম এবং অগ্রগামী বিমান ঘাঁটি, যেখানে একাধিক স্কোয়াড্রন এবং উন্নত অস্ত্র ব্যবস্থা অবস্থান করে, ঠিক আছে। তো যেই 3টে এয়ারবেসে অ্যাটাক হয়েছে সেই 3টে এয়ারবেসের ডিটেলস কিন্তু তোমাদেরকে দিলাম। নেক্সট আরো অনেক আপডেটেড ভিডিওস নিয়ে চলে আসবো। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের এখানে কিন্তু মিসেলেনিয়াস জিএস এর ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু চলছে, ডেসক্রিপটিভ জিএস এর ব্যাচ কিন্তু চলছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হয়। আর সমস্ত আপডেটেড নোটস, যেহেতু এক্সাম পিছিয়ে যাচ্ছে, সমস্ত আপডেটেড নোটস যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই দেরি না করে কিন্তু তোমরা ক্লাসটায় জয়েন করে যাও। অলরেডি আমরা অপারেশন সিঁদুর কিন্তু নোট ক্লাসের স্টুডেন্টসদেরকে কিন্তু প্রোভাইড করে দিয়েছি। তো সমস্ত আপডেটেড টপিকসের উপর যদি তোমরা নোটস পেতে চাও, যারা মিসেলেনিয়াসের প্রিপারেশন করছো, অবশ্যই কিন্তু ক্লাসটাতে জয়েন করে যাও। যতদিন না তোমাদের মেইনস হচ্ছে ততদিন কিন্তু তোমাদেরকে নোটস প্রোভাইড করা হবে, ঠিক আছে। একদম মিনিমাম ফিজ রয়েছে, একবার এই নাম্বারটায় যোগাযোগ করো, যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট আবার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু চলে আসবো। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।